হাই বন্ধুরা, তো চলো তোমাদের একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। কি হয়েছে বলো তো? দাদাভাই নিয়ে এসেছিল এই চিড়া ভাজাগুলো ঘরে চা দিয়ে খাওয়ার জন্য। বেশ কদিন হয়ে গেল, আর খেতে ইচ্ছে করছে না, আর ভালো লাগছে না। চিড়া ভাজা দিয়ে চা খেতেও ভালো লাগছে না। তা কি করব মনে করলাম এতগুলো চিড়ে, তো ঘরে একটু ঘি দিয়ে মানে চিড়াটাকে আরেকটু আমি ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভেজে কি করব, এখানে 750 আখের গুড় কিনে নিয়ে এসছে। একটু মোয়া বানাবো, আমি কিন্তু কখনো বানাইনি, আমি ট্রাই করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘি দিয়ে চিড়াটা বেশ একটু মচমচে করে ভেজে নিলাম। এবার চলো নামিয়ে নেওয়া যাক। নামিয়ে নিয়ে গুড়টা এবার পাক দেব, দিয়ে ট্রাই করব। জানি না ভালো হলেও শেয়ার করব, খারাপ হলেও শেয়ার করব। তো এই চিড়াটা আমার প্রায় এই দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটু নরম ছিল। তো এবার আমি গরম হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিই। চলো বন্ধুরা নামিয়ে নেওয়া যাক। তো চলো বন্ধুরা, চিড়াটা ভেজে নামিয়ে নিয়েছি থালার মধ্যে। জানি না এতটা হবে কি না। এবার জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আখের গুড়টা জলের ভিতর। আমি কিন্তু এই প্রথম করছি, জানি না জিনিসগুলো নষ্ট হবে না খেতে পারা যাবে। তবে বন্ধুরা চেষ্টা করলে কোনো কিছু বৃথা যায় না। হয়তো কারোটা খুব বেশি ভালো, হয়তো কারোটা একটু খুব কম, মানে যাই হোক খাওয়া যাবে না এমন কোনো কথা নয়। বুঝি জলের আন্দাজটা বা জাস্ট বুঝতে পারছি না। এই জলটাকে এখন এই গুড় দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো চলো কীভাবে করছি না করছি সবটা তোমাদের দেখাবো। আর চিড়াটা আমার ভাজা হয়ে গেছে, চিড়াটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ঘি দিয়ে। এখন গুড়টা পাক আসার অপেক্ষা একটু থাকি। তো চলো পুরোটাই তোমাদের অল্প অল্প করে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, গুড়টা জ্বালিয়ে জ্বালিয়ে এইরকম করে এনেছি। তবে আমি এই লাইফের প্রথম আমি মোয়া নাড়ু কখনো করতে পারি না, মা করে দিতে। এখন তো মা বেঁচে নেই, তবে দাঁড়িয়ে থেকে হয়তো কোনো এক সময় দেখেছি। হ্যাঁ, তার থেকে একটু একটু যতটুকু পারি ট্রাই তো করি না, ট্রাই করতে তো কোনো ব্যাপার নেই। তবে মা বলেছিল যখন গুড়টা পাক দিতে দিতে নাকি এইরকম ধরে রাখতে হবে, না সুতোর মতো একটা নালি দেখা যাবে, সরু সুতোর মতো, তখন নাকি পাকটা হয়ে যায়। তো তোমরা একটু কমেন্টে বলো এটা কি দেখা যাচ্ছে সুতোর মতো? আমি একটু বুঝতে পারছি না, বুঝতে পারলে? কিন্তু গুড়টা তো একদম, এবার কি এটা বন্ধ করে আমাকে করতে হবে, নাই গরমের মধ্যে চিড়ে ঢেলে দেবো, বুঝতে পারছি না। মোয়া তো তবে বানাবোই, টার্গেট নিয়েছি, সে যেমন করেই হোক। হয়তো দোকানের মতো টেস্ট না হলেও ট্রাই তো করছি না। আমার মনে হয় গুড়ের পাকটা হয়ে গেছে, সরু সুতোর মতো তো দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা। দেখো, তাহলে চলো এবার এটা বন্ধ করে গুড়গুলো চিড়াগুলো আস্তে আস্তে ঢালি, সবটা দেখাচ্ছি। তো চলো বন্ধুরা দেখি, একটু একটু করে চিড়া দিই। ঘিতে ভেজে নিয়েছিলাম চিড়াগুলো। পুরোটা দেবো না, যদি না হয় কিছুটা দিয়ে নিয়ে আগে দেখি। মোয়া বানাতে হবে না, গরম তো পারবো, ভয়ের মধ্যে দিয়ে করছি জানো তো। আর দেওয়া যাবে, আর একটু দেওয়া যাবে না? তো চলো বন্ধুরা এবার মোয়া পাকাবো যখন, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা করেছি, কিন্তু ভীষণ গরম। এই যে জল নিয়ে নিয়েছি, এই যে এই কটা বানিয়েছি, তো এরকম করে বানাবো। ভীষণই গরম, তবে খেতে গেলে তো ভালো, খেতে গেলে একটু কষ্ট করতেই হবে। প্রত্যেকটা এভাবে বানাবো, প্রত্যেকটা বানিয়ে তোমাদের দেখাবো আমি পেরেছি, আমি সাকসেসফুল। তো ভীষণই গরম লাগছে, আর হাত দেখো পুরো লাল হয়ে গেছে। তো চলো প্রত্যেকটা মোয়া বানিয়ে তোমাদের দেখাবো, আর তোমাদের এটুকু শেয়ার করলাম যে হয়ে গেছে, মোয়াটা ঠিক তৈরি করতে আমি পেরেছি। কমেন্টে তো তোমরা জানাবেই কেমন হলো।
আর এভাবে ঘরে যদি চিড়া বা মুড়ি থাকে যেগুলো ফেলে দেওয়ার, যে নরম হয়ে গেছে খেতে পাচ্ছ না, ওইগুলো একটু ভেজে ঘিতে বা তেলে তারপর একটু গুড় এনে নিয়ে কিন্তু সুন্দর বিকেলের একটা টিফিনের মতো হয়ে যায়, বুঝতে পারলে? দেখো কি সুন্দর গোল গোল বানিয়েছি। প্রত্যেকটা মোয়া এইভাবে বানাবো। তো চলো বানিয়ে আবার আসছি। ফাইনালি বন্ধুরা দেখো, পারবো না করে একটা ভয় লাগছিল। আর পারবো না বলে এমন কোনো কথা নেই বা এমন কোনো জিনিস নেই যে যেটা হবে না ট্রাই করলে। তো ট্রাই করলে সব কিছু হয়। তো দেখো আমি চিড়া দিয়ে বানিয়ে নিলাম, গুড় দিয়ে চিড়ার মোয়া। আর মোয়াগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে তোমরা কমেন্ট করো, তোমরা তো খাওনি, কিন্তু দেখতে কেমন হয়েছে আর পেরেছে কিনা আমি অবশ্যই খেয়ে আবার তোমাদের জানাবো। তো বানিয়ে নিলাম, টেন টেনা। তো চলো, ভিডিওটা এতটুকু ছিল।